আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আমার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি এক ধরনের পকোড়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাঁধাকপির পকোড়া। একদম সহজ ও ঘরোয়া রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা হচ্ছে গোটা আলু, তারপর একটা গাজর আর বাঁধাকপি অর্ধেক সাইজে। প্রথমে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, তারপর আলুটাকে আমি সেম প্রসেসে গ্রেট করে নেব। দেখছেন আমার আলুটাকেও গ্রেট করা হয়ে গেছে। তখন আমি একটা পাত্রে এগুলো তুলে নেব। তারপর বাঁধাকপিটা আমি ভালো করে জিরি জিরি করে আমি কেটে নিয়েছি। দেখছেন বাঁধাকপিটা আমার খুব সুন্দর হয়ে কাটা হয়ে গেছে। যে আমি সবগুলো একটা পাত্রে তুলে নিয়ে আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে ওইখানে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে এটা নরম হয়ে আসে। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ভেজানো আগে থেকে মসুর কলাইয়ের ডাল, সবগুলো ভালো করে আমি মিক্স করে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। দেখছেন রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট। তারপর ওখানে দিয়ে দেবো হচ্ছে 2 কাপের মতো হচ্ছে বেসন, কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। পুরোটা মাখানো হয়ে গেলে আমি হাতে কিছুটা নিয়ে একদম গরম তেলে এগুলোকে ছেড়ে দেবো। দেখছেন সবগুলো আমার আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। হাতে আপনারা যেরকম শেপ করতে চাই করে নেবেন। তারপর লাল লাল করে আমি এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে আমি তুলে নেব। দেখছেন আমাদের রেডি হয়ে গেছে এই বাঁধাকপির পকোড়াগুলো। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটি প্রস্তুত। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন হালাল রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।